আপনি জানেন কি অস্টিওআর্থ্রাইটিস বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। তবে আসলে এটি কি এবং আমাদের শরীরের উপর কিভাবে প্রভাব ফেলে, চলুন আজ আমরা বিষয়টি জেনে নিই। আমাদের আজকের বিষয় অস্টিওআর্থ্রাইটিস। এটি কিভাবে আপনার জয়েন্টকে ক্ষতিগ্রস্ত করে এবং কিভাবে আপনি সুস্থ হবেন। আমরা প্রথমেই বুঝে নেই যে একটি সুস্থ জয়েন্ট এবং একটি অস্টিওআর্থ্রাইটিক জয়েন্ট কেমন হয়। এখানে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা সুস্থ জয়েন্ট এবং এটি হচ্ছে অস্টিওআর্থ্রাইটিক জয়েন্ট। একটা সুস্থ জয়েন্টে একটা জয়েন্ট স্পেসটা স্বাভাবিক থাকে এবং জয়েন্ট সারফেসটা স্মুথ থাকে, কিন্তু একটি অস্টিওআর্থ্রাইটিক জয়েন্টে জয়েন্ট সারফেসটা স্মুথ থাকে না। এখানে বিভিন্ন লিপিং তৈরি হয় এবং জয়েন্টের যে স্পেস আছে সেটা খুবই ক্লোজ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে একটা জয়েন্ট আরেকটা জয়েন্টের সাথে মিশে যায়। তো এই হচ্ছে একটি সুস্থ জয়েন্ট এবং একটি অস্টিওআর্থ্রাইটিক জয়েন্ট। সাধারণত জয়েন্ট বলতে আমরা বুঝি যে দুটো হাড়ের মুখোমুখি অবস্থান, অর্থাৎ যেখানে দুটো হাড় একসাথে মিট হয় সেটা হচ্ছে একটা জয়েন্ট। যেমন হতে পারে হাঁটুর জয়েন্ট বা হিপ জয়েন্ট। এটা সো হেলদি জয়েন্টে সাধারণত কি থাকে, একটা কার্টিলেজ থাকে। কার্টিলেজটা হলো একটা কুশনিং। কার্টিলেজটা নর্মালি এই জয়েন্ট স্পেসে থাকে, একটা কুশনিং এর মতো কাজ করে। যখন আমরা হাঁটি বা আমরা যখন লাফাই, যখন সিঁড়ি দিয়ে ওঠানামা করি, এটা কুশনের মতো কাজ করে। এটা শক অ্যাবজর্বিং নেচার হিসেবে এটা কাজ করে। তো এই কার্টিলেজটা অ্যাকচুয়ালি জয়েন্টকে স্বাভাবিক মুভমেন্টে সাহায্য করে। অস্টিওআর্থ্রাইটিস হলে এই কার্টিলেজটা ক্ষয় হতে থাকে এবং জয়েন্টের যে দুটো সারফেস আছে, দুটো সারফেস খুব কাছাকাছি চলে আসে এবং যখন কাছাকাছি চলে আসে একটা সময়ে এই দুটো সারফেসের মধ্যে ঘর্ষণ শুরু হয়। সেই ঘর্ষণ শুরুর অবস্থা থেকে অ্যাকচুয়ালি ব্যথার সূত্রপাত। যখন একজন ব্যক্তি এই জাতীয় সমস্যায় ব্যথা অনুভব করবেন, তাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি যে দুটো সারফেস, বোনের সারফেস, এই দুটোর মধ্যে কিছু ঘর্ষণ হচ্ছে এবং এই ঘর্ষণের ফলে কি হতে পারে, ব্যথা হতে পারে, জয়েন্ট ফুলে যেতে পারে এবং জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে। এবং এটা বোঝায় যে অ্যাকচুয়ালি দুটো চাকতির মধ্যে যদি কোনো লুব্রিকেশন না থাকে, অর্থাৎ গ্রিজি ম্যাটেরিয়াল যদি না থাকে, তাহলে কি হবে, স্মুথনেসটা কমে যাবে, তাই না? ব্যাপারটা জয়েন্টের ক্ষেত্রে এটা হয়, স্মুথনেসটা কমে যায়, জয়েন্টটা হার্ড হয়ে যায়। এবং আমরা এখন জানবো যে আসলে এই অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে কোন বিষয়গুলো বেশি কাজ করে, তৈরি হওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলো কাজ করে। প্রথমত হচ্ছে বয়স। বয়স যত বাড়তে থাকে প্রকৃতিগতভাবেই আমাদের কার্টিলেজ, জয়েন্টের যে কার্টিলেজ আছে সেটা ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং এটা এই কার্টিলেজ আরও ক্ষয়প্রাপ্ত হতে পারে বা আরও বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। কিভাবে? সেটা জয়েন্টের ইনজুরি হলে হতে পারে, মুটিয়ে যাওয়া হলে হতে পারে এবং বংশগতভাবেও হতে পারে। বংশগতভাবেও কারো কার্টিলেজটা ভালোভাবে তৈরি নাও হতে পারে এবং যারা বেশি ওজনধারী তাদের জয়েন্টের উপর অতিরিক্ত চাপ পড়ে, এর ফলে কার্টিলেজ দ্রুত ক্ষয় হতে পারে বা ক্ষয় হয়ে থাকে এবং এর ফলে পেইন হতে পারে। তো এই জয়েন্টের ক্ষতির পেছনে বা কার্টিলেজের ক্ষতির পেছনে জয়েন্টের ইনজুরি, আমাদের ওজন, অতিরিক্ত ওজন এবং জেনেটিক্স অনেক ব্যাপকভাবে প্রভাব সৃষ্টি করে বা প্রভাব ফেলে। ইনজুরি হওয়ার ফলে কার্টিলেজ ক্ষতিগ্রস্ত হতে পারে বা কার্টিলেজটা দুর্বল হয়ে যেতে পারে বা জয়েন্ট দুর্বল হয়ে যেতে পারে এবং এর ফলে দ্রুতই কার্টিলেজ ক্ষয়প্রাপ্ত হতে পারে এবং অস্টিওআর্থ্রাইটিসটা আর্লি ডেভেলপ করতে পারে। এবং অতিরিক্ত ওজনের ফলে
জয়েন্টের উপর অতিরিক্ত চাপ পড়বে, ওজনের চাপ পড়বে, এর ফলে দ্রুতই কার্টিলেজটা ক্ষয়প্রাপ্ত হবে এবং অস্টিওআর্থ্রাইটিস তৈরি হতে পারে। এবং জেনেটিক্সের কারণেও অনেকে বংশগতভাবেও খুবই আর্লি তাদের কার্টিলেজ ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে। এটা একটা জেনেটিক্যাল কারণ হতে পারে। তো আসলে এটার যে লক্ষণগুলো মেইনলি হচ্ছে ব্যথা এবং জয়েন্টটা ফুলে যাবে এবং একটু আনইজি লাগবে। সাধারণত এই ধরনের রোগীদের মুভমেন্টে কষ্ট হয়, চলাফেরায় কষ্ট হয়, চলাফেরাটা একটু স্লো হয়ে যায় বা একটা পেইনফুল গেইট আমরা বলি, যে হাঁটতে গেলে সুন্দরভাবে পায়ে ভর দিয়ে হাঁটতে পারে না এবং সাধারণত একটা মর্নিং স্টিফনেস কাজ করে। সকালে উঠলে মনে হবে যে জয়েন্টটা, হাঁটুটা ভালো কাজ করছে না, জ্যাম ভাব এটা। সো এই অবস্থা যত বেশি অগ্রসর হবে, মানুষের চলাফেরার ক্ষমতাটা তত বেশি হ্রাস পেতে থাকবে এবং একটা সময় এমন হতে পারে যে তার স্বাভাবিক যে নর্মাল কার্যকলাপ, যেমন হাঁটা, সিঁড়ি ওঠানামা, এগুলো খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে তার জন্য। তো এত কিছুর পরেও স্বস্তির বিষয় হচ্ছে যে অস্টিওআর্থ্রাইটিসকে ম্যানেজ করা সম্ভব বা অস্টিওআর্থ্রাইটিসকে কন্ট্রোল করা সম্ভব। তো কিভাবে হতে পারে, আমরা কিভাবে অস্টিওআর্থ্রাইটিসকে ম্যানেজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ, এক্সারসাইজ এবং স্বাস্থ্যকর খাবার, এই বিষয়গুলো অস্টিওআর্থ্রাইটিস কন্ট্রোল করার ক্ষেত্রে বা ম্যানেজ করার ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয়। তো এটাই হচ্ছে গুড নিউজ। এবং আমাদের কি করা উচিত? আমাদের নিয়মিত ব্যায়াম করা উচিত, একটা স্বাস্থ্যকর ব্যায়াম, এবং নিয়মিত স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, এবং নিয়মিত আমাদের ওজন একটা নিয়ন্ত্রণে রাখা উচিত, একটা স্ট্যান্ডার্ড মাত্রায় রাখা উচিত, যাতে করে ওজন আমাদের জয়েন্টের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি না হয়। এবং যে খাবারগুলো আসলে অ্যান্টি ইনফ্লেমেটরি, অর্থাৎ প্রদাহ সৃষ্টি করার ক্ষেত্রে ভূমিকা রাখে না, এই জাতীয় খাবারগুলো বেশি আমাদের চয়েস করতে হবে। তো এই জাতীয় সমস্যার ক্ষেত্রে সমাধানটা কি? সমাধানটা প্রথমত আমরা বলতে পারি যে ফিজিওথেরাপি, এটা একটা ভালো সমাধান, বিকজ এটা রোগীকে ন্যাচারালি কীভাবে সুস্থ হওয়া যায় সেই বিষয়টাতে এনকারেজ করে, সেই বিষয়টাতে তারা গাইডলাইন করে কীভাবে ন্যাচারালি সুস্থ হওয়া যায়। এখানে ওষুধ দেওয়া যেতে পারে, বিশেষ ক্ষেত্রে পেইন কিলার এক্ষেত্রে ব্যবহার হয়, বাট দীর্ঘমেয়াদী পেইন কিলার রোগীর জন্য অবশ্যই অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে। লিভার, হার্ট বা অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্গের জন্য অনেক ক্ষতির কারণ হতে পারে, বা কিডনি, এগুলোর জন্য ক্ষতির কারণ হতে পারে। এবং অনেক সময় ডাক্তাররা জয়েন্ট ইঞ্জেকশন দিয়ে থাকে, বাট জয়েন্ট ইঞ্জেকশনটা অনেকটা পেইন কিলারের মতোই, ইঞ্জেকশন দিয়ে দেওয়া হবে জয়েন্টের মধ্যে এবং ওর যতটুকু মেয়াদ আছে সেই মেয়াদ অনুযায়ী সে কাজ করবে, মেয়াদ শেষ হয়ে গেলে আবার পেইন শুরু হবে। সো দ্যাট ইজ দ্য ওয়াইজ বা গুড একটা অপশন ফিজিওথেরাপি, বাট ফিজিওথেরাপি অবশ্যই ইফেক্টিভ এবং ওয়াইজ হতে হবে, কারেক্ট হতে হবে। হাতুড়ে ফিজিওথেরাপি দিলে আপনার ভালোর চেয়ে ক্ষতি হওয়ার চান্স অনেক বেশি থাকবে, বিকজ যে দিচ্ছে সে জানে না যে অ্যাকচুয়ালি কীভাবে আপনাকে সঠিকভাবে জিনিসটা অ্যাপ্লাই করা যেতে পারে। সো আরও একটা অপশন আছে, যদি সমস্যা অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায় তাহলে আপনি কি করতে পারেন, আপনি সার্জারি করাতে পারেন। এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট একটা অপশন আছে, জয়েন্ট রিপ্লেস করালে হয়তো বা আপনার লাইফস্টাইলের যে এক্সপেকটেশন সেটা একটু লেন্দি হতে পারে। সো জয়েন্ট রিপ্লেসমেন্ট একটা অপশন যখন সমস্যাটা অনেক বেশি অ্যাডভান্স হয়ে যাবে, বাট অবশ্যই প্রথমে চেষ্টা করতে হবে ন্যাচারালি বা উইদাউট সার্জারিতে কোনো সলিউশন খুঁজে পাওয়া যায় কিনা সেটা খোঁজাটাই সবচেয়ে বেশি ওয়াইজ হবে। দেন যদি আপনি ফেলিউর হয়ে যান, দেন গো ফর সার্জারি। সো যদিও অস্টিওআর্থ্রাইটিস আপনার জয়েন্টের জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়, কিন্তু আপনি যদি ওয়াইজ হন বা সঠিকভাবে যদি আপনি নিজেকে পরিচালিত করতে পারেন, তাহলে এটা আপনার চলাফেরার সক্ষমতাকে কখনোই
দমিয়ে রাখতে পারবে না, এটা কখনোই আপনার চলাফেরাকে বন্ধ করতে পারবে না। সঠিক পরিচর্যা, সঠিক লাইফস্টাইল, সঠিক খাবার এর মাধ্যমে আপনি জয়েন্টকে স্বাস্থ্যবান রাখতে পারেন এবং একটি স্বাস্থ্যসম্মত জীবন উপভোগ করতে পারেন। আশা করি আজকের এই টপিকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন, যেটা আপনাদের হয়তো কাজে লাগবে। এ ধরনের আরও অনেক টিপস পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের এই প্রচেষ্টা আপনার ও আপনার পরিবারের উপকারের জন্য। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।